ফুটবল মানেই আবেগ, আর ব্রাজিল মানেই ফুটবলের রাজত্ব। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য কিংবদন্তির জন্মভূমি, যাদের নাম শুনলেই ফুটবলের সোনালী মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু শেষ 2 যুগ ধরে সেই বিশ্বজয়ের মুকুট আর তাদের মাথায় ওঠেনি। তবে এবার 2026 বিশ্বকাপে সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে শুরু হয়েছে নতুন স্বপ্ন, নতুন প্রস্তুতি। আর সেই প্রস্তুতিরই প্রথম ধাপ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে 6টি প্রীতি ম্যাচ খেলা। আর তাই এশিয়া সফরের পরিকল্পনা করছে কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF আগেই সমঝোতা করেছে এশিয়ার 2টি শক্তিশালী ফুটবল দলের সঙ্গে। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। গ্লোবো স্পোর্টসের তথ্য অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী 10 অক্টোবর ব্রাজিল সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। আর এর পরেই 14 অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিল লড়বে জাপানের বিপক্ষে। এই 2 প্রতিপক্ষের সঙ্গে ব্রাজিলের সাম্প্রতিক ইতিহাস অবশ্য মিশ্র। 2022 বিশ্বকাপের আগে সিউলে কোরিয়াকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছিল নেইমার রিচার্লিসনরা, যেখানে নেইমার নিজেই করেছিলেন 2টি গোল। টোকিওতে অবশ্য জাপানের বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হয়ে গিয়েছিল। পেনাল্টি থেকে নেইমারের একমাত্র গোলেই জিতেছিল ব্রাজিল। আর তাই এবার আনচেলত্তি চান এবারও এই 2 ম্যাচের মাধ্যমে দলকে বিদেশের মাটিতে ভিন্ন আবহাওয়ায় এবং চাপের মধ্যে পরীক্ষা করিয়ে নিতে। তবে এখানেই শেষ নয়। এশিয়া সফরের পর নভেম্বরে আফ্রিকার কোনো শক্তিশালী দলের সঙ্গেও খেলতে চাইছে ব্রাজিল। প্রাথমিক আলোচনায় আছে সেনেগাল ও মরক্কোর নাম, কারণ এই দুটো দলই সাম্প্রতিক সময়ে বিশ্বমঞ্চে চমক দেখিয়েছে। এরপর আগামী বছরের মার্চে ইউরোপের কোনো শীর্ষ দলের বিপক্ষে প্রীতি ম্যাচের পরিকল্পনা রয়েছে ব্রাজিলের, যেখানে প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স, স্পেন বা পর্তুগাল। সবশেষে বিশ্বকাপ শুরুর একদম আগে, অর্থাৎ আগামী বছরের জুনের শুরুতে তারা খেলতে পারে আরও 2টি প্রীতি ম্যাচ। এই 6টি ম্যাচ হবে পুরো স্কোয়াড পরীক্ষা করার সুযোগ এবং নতুনদের জায়গা দেওয়ার শেষ সুযোগও বটে। চলুন এবার জেনে নেই প্রীতি ম্যাচ ছাড়াও ব্রাজিলের পরবর্তী খেলাগুলো নিয়েও, কারণ ব্রাজিল ইতিমধ্যে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তবে আগামী মাসে আছে বাছাই পর্বের আরও 2টো ম্যাচ। 5 সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। সর্বশেষ 10 সেপ্টেম্বর লা পাজে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। যদিও এই ম্যাচগুলোতে ফলাফলের জন্য তেমন কোনো চাপ থাকবে না, কিন্তু কোচ কার্লো আনচেলত্তি এগুলো ব্যবহার করবেন স্কোয়াড কম্বিনেশন পরীক্ষা করার জন্য। এইসব পরীক্ষা নিরীক্ষার সময়ে যদি খারাপ ফলাফল আসে, সেই ক্ষেত্রে অনেকের মন খারাপ হতেই পারে। তবে ভক্তদের মনে রাখা উচিত, কার্লো আনচেলত্তি ক্লাব ফুটবলে যেন সফলতার আরেকটি নাম। রিয়াল মাদ্রিদে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ, এসি মিলানে স্বর্ণালী যুগ, চেলসি ও প্যারিস সেন্ট জার্মেনে লিগ শিরোপা, সব জায়গাতেই তিনি বিজয়ী। কিন্তু জাতীয় দলের ম্যানেজার হিসেবে এটাই তার প্রথম অভিযান, আর সেটাও ব্রাজিলের মতো দলে, যেখানে প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে। আর সেজন্য দলগত ভারসাম্য বিবেচনায় তার প্রাথমিক চ্যালেঞ্জ 3টি, যার প্রথমটিই হলো রক্ষণভাগ নিয়ে। কারণ 2014 সালে নিজেদের মাটিতে জার্মানির বিপক্ষে 7-1 গোলে পরাজয়ের দুঃস্বপ্ন দেখিয়েছে। রক্ষণ দুর্বল হলে আক্রমণ যতই শক্তিশালী হোক না কেন, লাভ নেই। এ কারণে কোচ হিসেবে কার্লো আনচেলত্তির চাওয়া মার্কিনোস, মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েসদের অভিজ্ঞতা কাজে লাগানো। বর্তমান আধুনিক ফুটবলে মিডফিল্ডের গুরুত্ব অনেক বেশি। ডিফেন্স লাইনকে গার্ড দেওয়ার পাশাপাশি আক্রমণ ভাগে লিঙ্ক আপ করাটা মডার্ন ফুটবলে যে দল ভালো করে তারাই এগিয়ে যায়। আর তাই মিডফিল্ড নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রুনো গুইমারেস, ক্যাসিমেরো, এডারসন, লুকাস পাকেতাদের মাঝে কোঅর্ডিনেশন তৈরি করাটা আনচেলত্তির জন্য খুবই জরুরি একটি কাজ। ব্রাজিলের আক্রমণ ভাগের শক্তি নিয়ে বিশ্বের আর কেউ নিজেদের তুলনা করতে পারবে না। বর্তমান দলটিতেও ভিনিসিয়াস, রদ্রিগো, নেইমার, কুনহা, গ্যাব্রিয়েল জেসুস সবাই তারকা, কিন্তু কারা খেলবে প্রথম একাদশে, কারা জায়গা পাবেন মূল দলে, সেটাই বড় প্রশ্ন। ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাস গৌরবময়, কিন্তু সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে তারা ব্যর্থতার মুখ দেখেছে। 2014 সালে নিজেদের মাটিতে জার্মানির কাছে 7-1 গোলে হার, 2018 সালের বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে বিদায়, 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হার। প্রতিবারই বড় মঞ্চে ছোট ভুলে ভেঙে গেছে স্বপ্ন। আর এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আনচেলত্তি চান দলকে শুধু টেকনিক্যালি নয়,
বরং মানসিকভাবেও শক্তিশালী করে তুলতে। 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3টি দেশের মাটিতে। সহায়োজক হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। লম্বা ভ্রমণ, ভিন্ন জলবায়ু আর বাড়তি দলসংখ্যা, সব মিলিয়ে এবারের টুর্নামেন্ট হবে আরো অনেক কঠিন। কিন্তু ব্রাজিলের ভক্তদের একটাই চাওয়া, ষষ্ঠবারের মতো সোনালী ট্রফিটা ঘরে তোলা, অর্থাৎ হেক্সা শিরোপা জয়ের স্বপ্ন ছোঁয়া। আর তাই বিশ্বকাপের আগে এই 6টি প্রীতি ম্যাচ শুধু প্রস্তুতি নয়, এগুলো হবে ব্রাজিলের নতুন যুগের সূচনা। আনচেলত্তি ব্রাজিল কি ফিরিয়ে আনতে পারবে সাম্বা ফুটবলের সেই ঐতিহ্য? বিশ্বকাপের মাঠেই মিলবে তার উত্তর। এই ব্রাজিল স্কোয়াড নিয়ে আপনার ধারণা কি? কারা আপনার পছন্দের খেলোয়াড়? আপনার মতে ব্রাজিল কি 2026 বিশ্বকাপে শিরোপার অন্যতম ফেভারিট? কমেন্টে মন্তব্য জানাতে ভুলবেন না। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইড নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো এবং শেয়ার করুন ভিডিওটি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও যুক্ত থাকুন আমাদের সঙ্গে।